আজকের ফার্স্ট কোশ্চেন বলেছে, যদি এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি হয় তবে এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম। তাহলে আমরা ধরে নিব এ এর আয় 100 এবং বি এর আয় বলেছে 20% বেশি, মানে 120। তো বলেছে এ এর আয় অপেক্ষা সরি, এখানে কোশ্চেনটা একটু ভুল তোলা হয়েছিল। এখানে হবে এ এর আয় বি এর আয় অপেক্ষা কত কম। তো বি এর আয় 120 আর এ এর আয় 100, তাহলে কত কম? 20 কম। তাহলে কততে কম? বি এর আয় 120, 120তে 20 কম। তো শতকরায় বের করব, তাহলে আমরা 100তে কত কম বের করব। তাহলে এটা যদি আমরা কাটি, তাহলে এটাকে 4 দিয়ে 4 5 20, 3 4 12, তাহলে 50/3। 50/3 মানে হচ্ছে 3 ষোলো 48, 16/2/3%। 3% কম হবে। এবং এটিকে যদি আমরা এখন ফ্র্যাকশন মেথডে করি, তাহলে বলেছে 20%, ফ্র্যাকশন ভ্যালু 1/5। পাশে লিখে দেওয়া আছে ফ্র্যাকশন ভ্যালুগুলো। তো এর আয় 5, এটা এ। 5-এ বি এর আয় 20% বেশি, মানে 5-এ এটাই 1 বেশি হবে, তাহলে বি সমান সমান 6 হবে। এবং 6-এ কত কম? 1 কম বি এর থেকে এ, তাহলে 1/6। 1/6-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? ফ্র্যাকশন ভ্যালু হবে এইখানে লিখে দেওয়া আছে 16/2/3। এটা আমি তোমাদের এর জন্য লিখে দিয়েছি, কারণ এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি বলে 20% কম 20% বেশি, তাহলে বি এর আয় যদি 20% বেশি হয়, এ কত কম? 20-র নিচে যেটা আছে 1/6, 16/2/3% কম হবে। আবার যদি বলে 16/2/3% বেশি হয়, তাহলে কত কম হবে? 14/2/7% কম হবে। এবং যদি বলে বি এর আয় এ অপেক্ষায় 25% বেশি হয়, তাহলে এ এর আয় বি অপেক্ষা কত কম? তাহলে 25-এর পরে যেটা আছে 20% কম হবে। সেজন্য এই চারটা তোমরা এইভাবে লিখে রাখবে, তাহলে তোমাদের এই অঙ্কটা যদি তোমরা ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিতে পারো এক্সামে, অনেকটা টাইম কনজিউম করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি এরপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের 25% বেশি দাম ধার্য করে, কিন্তু মুদ্রিত মূল্যের 20% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? এক ব্যক্তির ক্রয় মূল্য, আমরা ধরে নিই ক্রয় মূল্য সিপি 100, বলেছে ক্রয় মূল্যের চেয়ে 125% বেশি দাম ধার্য করে, মানে এমপি যেটা মার্ক প্রাইস, এমপি হবে 125% বেশি বলেছে, কিন্তু মুদ্রিত মূল্যের 20% ছাড় দেয়, মানে 125-এর 20% ছাড় দেয়। তো 20% মানে আমরা জানি যে 1/5 ফ্র্যাকশন মেথড, বা ফ্র্যাকশন মেথড না করে নর্মালও করতে পারো। তাহলে এত এর 20% ছাড় দেয়, মানে 20% কত হবে? 2 দিয়ে 5, 5 25-এ, তাহলে 125-এর 20% হচ্ছে 25, তাহলে 125-এ 25 টাকা ছাড় দেয়, মানে 100। অটোমেটিক কস্ট প্রাইসও 100, লাস্টের সেলিং প্রাইস এটা হচ্ছে আমাদের এসপি, এটাও 100। তাহলে এটার অ্যান্সার কি হবে? কোনো লাভ বা ক্ষতি হয়নি, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা WPSI 2018-তে এসেছে। এই কোশ্চেনটা বলেছে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তো ছাত্রছাত্রী, ছাত্র ইস্টু ছাত্রী বলেছে 3:2, তো আমরা 3-কে ধরতে পারি 30 এবং 2-কে ধরতে পারি 20। তো বলেছে 20% স্কলারশিপ প্রাপক ছাত্রদের, তাহলে 80% স্কলারশিপ পায়নি, তাহলে 30-এর 80% কত হবে? 30-এর 10% হবে তোমার 3, এবং 80% তাহলে কি হবে? 3 × 8 = 24, এবং
20 এবং ছাত্রীদের বলেছে 30% স্কলারশিপ প্রাপক, তার মানে 70% স্কলারশিপ প্রাপক নয়। তাহলে 20-র 70% কত হবে? 20-র 10% 2, তাহলে 70% 2 ইন্টু 7, 7 দুগুণ 14। তাহলে টোটাল কতজন স্কলারশিপ পাওয়া হয়নি? 24 প্লাস 14 ইকুয়াল টু কত হবে? 8, 38। তাহলে এবং টোটাল স্টুডেন্ট কত ধরেছি আমরা? 30 আর 20 ছাত্রছাত্রী মিলে 50 জন। তাহলে টোটাল কতজন স্কলারশিপ পায়নি? 38/50। এটাকে আমরা তাহলে কি 100তে বের করবো? 100, তাহলে 50 দুগুণ 100, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, এটাকে 7। 76% স্কলারশিপ পায়নি। 76 ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা ডাইরেক্ট এইভাবে পার্সেন্টেজ বের করার একটা প্রসেস দেখে নিতে পারো, যে যদি 300 ধরো, 300 হচ্ছে টোটাল, তাহলে 300 সমান সমান কত? 100%। তাহলে এটার যদি 10% বের করি, তাহলে 10% মানে কি? এক ঘর আগে দশমিক বললো, একটা শূন্য কেটে গেলো, তো আমরাও এটার একটা শূন্য কেটে যাবো, তাহলে 10% হবে 30। 1% মানে কত হবে? 1% মানে আরেকটা শূন্য কেটে গেল, তার মানে এখানেও একটা শূন্য কাটবে, 3। এভাবে পার্সেন্টেজ বের করতে পারবা। তাহলে তোমার যদি 10% যদি 30 হয়, তাহলে 70% কত হবে? 70% মানে 10 ইন্টু 7 সমান সমান 70। তাহলে এখানে 30-এর সাথেও 7 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে? 210। 210 হবে তোমার 70%, 300-এর। বুঝেছো? এই কোশ্চেনটি বলেছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? এটি ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমসে এসেছে। তো আমরা সংখ্যাটি যেহেতু আমরা জানি না, সংখ্যাটিকে ধরো এক্স ধরে নিলাম। এক্সের 35% বলেছে, 35% সমান সমান 91। তো সংখ্যাটি হবে এক্স সমান সমান, এটা যদি এই পাশে যায় তাহলে উল্টে যাবে, ইন্টু 100/35। তাহলে 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, 5 সাতা 35, 7 অক্ষে 7, 3 সাতা 21। তাহলে এক্স সমান সমান কত আসলো? 13 দুগুণ 26, 260। সংখ্যাটি তাহলে বেড়ে গেল 260, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? এটা তোমাদের কলকাতা পুলিশ 2022 রিসেন্ট যে এক্সাম গেল কলকাতা পুলিশের, ওটার প্রিলিমসে এসেছে। তো এই অঙ্কটা আমরা করব। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায় এবং এক ব্যক্তি 66 টাকা ছাড় পেয়েছেন সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে। তো বিদ্যুৎ বিলের পরিমাণ তাহলে আমরা ধরবো 66 টাকার ভ্যালুটাই 20%, 20% ছাড় পায়, আর এদিকে টাকার পরিমাণ 66 টাকা। তাহলে 20%-এর ভ্যালু 66 টাকা, 1%-এর ভ্যালু কত হবে? 66/20। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণটা, তাহলে টোটাল অ্যামাউন্ট বিদ্যুৎ বিলের পরিমাণ মানে 100%। 100%-এর ভ্যালু কত হবে? 66/20 ইন্টু 100, 5 কুড়ি 100, 5 ছয় 30, 5 ছয় 30, 330 টাকা বিদ্যুৎ বিলের পরিমাণ। 330 ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজির চিনির আসল ক্রয় মূল্য কত? এটা ডাব্লিউপি কনস্টেবল 2018-তে এসেছে, কিন্তু ম্যাথটা খুব ভালো ম্যাথ। এটা যদি তোমাদের এক্সাম একটু মডারেট টাইপের হয় তাহলে এই সমস্ত অঙ্ক আসবে। তো এখানে তোমাদের রেশিও মেথডে করতে পারো, এটা পার্সেন্টেজের অঙ্ক কিন্তু রেশিও মেথড ইউজ করতে পারো। যেমন 20% বলেছে, 20% সমান সমান 1/5। তাহলে আগে 5 ছিল, তারপরে 1 টাকা কমেছে, তাহলে প্রাইস 5:4। আগে 5 ছিল, 1 কমে 4 হয়েছে, তাহলে কোয়ান্টিটি কী হবে? কোয়ান্টিটি উল্টে যাবে, 4:5। তাহলে কোয়ান্টিটি কত বেশি পাচ্ছে? 4-এ 5 বেশি, মানে 1 বেশি পাচ্ছে। আর কোশ্চেনে কি বলেছে? 2.5 কেজি বেশি পেয়েছে। 2.5 কেজি মানে কত? 2 পূর্ণ 1/2 সমান সমান 5/2। তাহলে 1-এর ভ্যালু 5/2। তাহলে বলেছে চিনির আসল ক্রয় মূল্য কত, মানে ইনিশিয়াল প্রাইস, আগের প্রাইস, এটা আগের কোয়ান্টিটি 4। তাহলে 1 সমান সমান 5/2, তাহলে 4 কত হবে? ইন্টু 4, 4-এর ভ্যালু 2 দুগুণ 4, 5 দুগুণ 10,
10 কেজি, তাহলে টোটাল আগে নিত 10 কেজি, তাহলে 160 টাকায় 10 কেজি, তাহলে আগের পার কেজির দাম কত ছিল? 160/10, তাহলে আগের মূল্য ছিল 16 টাকা। এখন যদি বলে পরবর্তী মূল্য কত হয়, তাহলে পরবর্তী ভ্যালু কোয়ান্টিটি কত? 5, তাহলে সেম 5/2 ইন্টু এখানে করে দেবো 5, সো আচ্ছা 25/2 মানে 12.5। তাহলে এখনের মূল্য যদি জিজ্ঞেস করে তাহলে 160/12.5। এটা তোমাদের এটা যদি করা হয় একটা ফ্র্যাকশন বা ডেসিমিলের অ্যান্সার আসবে। এটা হচ্ছে পরবর্তী মূল্য। আর কোশ্চেনে চেয়েছে আসল ক্রয় মূল্য মানে আগের মূল্য, এটা 16 টাকায় ইজ দ্য রাইট অ্যান্সার।